আর আমরা পলাশির যেখানে যুদ্ধ হয়েছিল সেইগুলো সিন যেখানে আছে সেখানে আমরা সবাই মিলে, আমার 2 ছেলে, আমি আর স্ত্রী, 4 জন মিলে আমরা এখানে সেলফি তুলছি। হ্যালো দোস্ত, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা যাচ্ছি লালবাগ মুর্শিদাবাদ নিউ মতিঝিল পার্ক ঘুরতে যাচ্ছি আজকে। আর তোমাদেরকে পার্কটি কিরকম সব তোমাদেরকে চারিদিক ঘুরে ঘুরে দেখাবো। ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে দেখতে। আর যদি ভালো না লাগে আমাকে যা খুশি তাই বলতে পারো কমেন্টে, আমি কিছু মনে করব না। এবার চলো আমরা যাই। বাড়ি থেকে বেরিয়ে অলরেডি টোটোতে উঠে পড়েছি। ফাইনালি আমরা এখন নৌকার উপরে চেপে পড়েছি। এবার আমরা নৌকা থেকে নেমে সদরঘাট পার হয়ে চলে যাব, টোটো ধরবো, টোটো ধরে মতিঝিল পার্ক চলে যাবো। এবার আমরা লালবাগ ঘাট পার হয়ে টোটো ধরেছি, টোটো ধরে এগিয়ে যাচ্ছি মতিঝিল পার্কের দিকে। তোমরা দেখতে পাচ্ছ রোড একদম ফাঁকা, সকাল সকাল যাচ্ছি। এখন বাজে প্রায় 11টার সময় আমরা যাচ্ছি, আর প্রচণ্ড রৌদ্র। এই রৌদ্রের মধ্যে আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রোডের মধ্যে মানুষজন খুব কম আছে। এই রোডটি ক্রস করে সোজা চলে যাব। আমরা দোকান থেকে কিছু খাবার জিনিস কিনে নিলাম। আমরা চলে এসেছি মতিঝিল পার্কে। মতিঝিল পার্কের গেটের সামনের দিকে আছি। তো সামনের দিকে দেখতে পাচ্ছ মতিঝিল পার্কের নাম লেখানো আছে। তো আমরা ভিতর দিকে চলে যাব এখন। তো আমরা কিছু কিনে নিয়েছি, ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এবার আমরা টিকিট কাটতে হবে। টিকিটে কত করে নেয় জানি না, টিকিট 30 টাকা করে নিচ্ছে। তো আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পরে আমরা ভিতর দিয়ে চলে যাব। এবার আমি ব্যাক ক্যামেরাতে ক্যামেরা করছি, তোমরা দেখতেই থাকো। আমরা মতিঝিল পার্কে প্রবেশ করার আগেই কিছু খাবার দাবার কিনে নিলাম। আর এখন যাচ্ছি আমি মতিঝিল পার্কের গেটের সামনে টিকিট কাউন্টার রয়েছে, ওই টিকিট কাউন্টারে আমি টিকিট কাটবো। 30 টাকা করে টিকিট নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে টিকিট কাটানো হয়। এই যে এই জায়গাটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা আমি কেটে নেব। ফাইনালি আমার টিকিট কাটা হয়ে গেছে, আমাদের 30 টাকা করে টিকিট নিয়ে নিয়েছে। তো এবার আমি মতিঝিল গেটের ভিতর দিয়ে প্রবেশ করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এটা মতিঝিল পার্কের মেন গেট। তো আমরা হাতে টিকিট নিয়ে প্রবেশ করব, আর যে পাশে মানুষ বসে আছে ওদের হাতে আমি টিকিট দেব। টিকিট দিয়ে দেখি আধখান টিকিট দেয় কিনা। আগে তো আমাকে দিত, আগে যে অর্ধেক দিত। ফাইনালি আমরা মতিঝিল পার্কের গেটের ভিতরে প্রবেশ করে নিয়েছি। 30 টাকা করে টিকিট নিয়েছে। তো আগে অর্ধেক টিকিট কেটে দিত, এখন টিকিট কাটা অর্ধেক কেটে দেয় না, এখন ওদের কাছে রেখে দিচ্ছে। বলছে ভিতরে নোংরা করছে, তার জন্য অর্ধেক টিকিট দেয় না। আগে দিত, আগে 2-3 বার এসেছিলাম তো অর্ধেকটা দিয়েছিল, এখন অর্ধেকটা দেয় না, পুরোপুরি নিয়ে ওরা ছিঁড়ে ফেলে দিচ্ছে ওখানে ডাস্টবিনে। আমি জিজ্ঞাসা করলাম কেন দিচ্ছেন না, তো বললো যে টিকিট অর্ধেকটা দিতাম সেই টিকিট ভিতরে ফেলে রাখতো, নোংরা হয়ে থাকতো, তার জন্য এই অর্ধেক টিকিট দেওয়া হয় না। তাই এই কাজটা খুব ভালো করেছে, তার জন্য না। তো চলো তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটা দেখো, কত বড় পার্কটা তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে দেব। তো আমি এগিয়ে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষজনও আছে, আর এগিয়ে যাচ্ছে সবাই। আর ওদিকে দেখতে পাচ্ছ বাম সাইডে, ডান সাইডে মানুষ, ছেলে বড় মেয়ে মানুষ সব খেলাধুলো করছে। পার্কের মধ্যেই খেলাধুলোরও জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছ ওরা ঘোরাঘুরি করছে, সব কত মানুষ খেলাধুলা করছে, খুব আনন্দ করছে। আর আমরাও আনন্দ করতে এসেছি, আর তোমার দিকে আনন্দ দিতে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দেব, তোমরা বুঝতে পারছো। আকাশ ভালো লাগছে। দেখতে পাচ্ছ মানুষ সব ঘোরাঘুরি করছে পার্কের মধ্যে, আর কত এনজয় করছে। আর বাচ্চা ছেলে মেয়েগুলো সব এনজয় করছে, খেলাধুলা করছে। এই যে দোলন খাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমার ছেলে আগে দাঁড়িয়ে আছে। আর চারিদিকে রাস্তা, সব মানুষজন খেলা করছে। ট্রেন আছে, ট্রেন।
আকাশ 10 উইয়ো ভালো লাগছে আকাশ খুব ভালো এই 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 অলরেডি আমরা বিশ্ব বাংলার কাছে পৌঁছে গেছি। এই বিশ্ব বাংলার লোগোটি মতিঝিল পার্কের মাঝখানে রয়েছে। তো এখানে আমি চলে এসেছি মতিঝিল পার্কের মাঝখানে। আর তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আর আমি আমার স্ত্রী সামনে দাঁড়িয়ে আছে আর আমি পেছনের দিকে ক্যামেরা করছি। আমার দুই ছেলে বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে আছে। আর বিশ্ব বাংলা অনেক বড়, অনেক উঁচু। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি সেই রাস্তা থেকে এই জায়গাটি বিশ্ব বাংলা যেখানে আছে সেখানে অনেক উঁচু জায়গা রয়েছে আর সেখানে অনেক বড় লোগো। আমরা এখন যেখানে বিশ্ব বাংলা আছে তার নিচে উঁচু জায়গায় আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। এখানে কাউকে উঠতে দেয় না, কিন্তু সবাই উঠেছে তার জন্য আমরা উঠেছি। তো চলো চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ এখানে কত গাছ লাগানো আছে, ছোট্ট ছোট্ট গাছ লাগানো আছে মানে সৌন্দর্য করার জন্য। আর ফুলের গাছ লাগানো আছে। আমরা দুজন দাঁড়িয়ে আছি। আমরা মতিঝিল পার্কে ঘুরতে ঘুরতে হাঁটতে গেছি, খিদে পেয়ে গেছে। তো এখন আমরা খাবো। যে দেখতে পাচ্ছ আমার বড় ছেলের কাছে চিপস, আমার ছোট ছেলের কাছে কুরকুরে, আর আমার কাছে দুটো বিস্কুট। এগুলো এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার ঘুরতে শুরু করব। তো তোমরা ভিডিওটি পুরো কন্টিনিউ দেখতেই থাকো। আর এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন অলরেডি মতিঝিল পার্কের লাস্ট মাথার দিকে, একদম শেষ প্রান্তের দিকে আমরা পৌঁছে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে পলাশির যুদ্ধ হয়েছিল। তো এখানে পলাশির যুদ্ধর সব মানে ছবি এঁকে রেখেছে মার্বেল পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে। যাই হোক, হাতি, ঘোড়া, পালকি সব ওই রকমভাবে যাচ্ছে। তো সব কিছু এরকমভাবে রেখেছে। পলাশির উদ্দেশ্য ঐতিহাসিক যাত্রা 1975 সালের এটা যুদ্ধ হয়েছিল, তাই এটা তৈরি করে রেখেছে সবাইকে দেখাবার জন্য। তোমরা বুঝতে পারছো তো ঘোড়া, হাতি, ঘোড়া সবই এরকম আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা ডিগি, পাশে ডিগি আছে। আর আমরা পলাশির যেখানে যুদ্ধ হয়েছিল সেইগুলো সিন যেখানে আছে সেখানে আমরা সবাই মিলে, আমার দুই ছেলে, আমি আর স্ত্রী, 4 জন মিলে আমরা এখানে সেলফি তুলছি, সেলফি ভিডিও করছি। তোমরা বুঝতে পারছো যে হাতি, ঘোড়া, পালকি আমার পেছনে আছে। আরও মানুষ সব ঘোরাঘুরি করছে, সব দেখতে এসেছে মানুষ। আমরা যেরকম ঘুরতে এসেছি সেরকম সবাই ঘুরতে এসেছে। আর চারিপাশে ডিগি। পার্কের যত বড় আছে না পার্ক, তার থেকে চারিদিকে ডিগি। মানে ডিগির মধ্যে যে পার্কটি আছে, ডিগির মধ্যে পার্ক। আর সেই ডিগিটা মানে 1050 বিঘা জমি। আর ডিগিটা বাদ দিয়ে 1050 বিঘা জমি, ওই 1050 বিঘা জমি দিয়েই মানে পার্ক করেছে। আর চারিদিকে রাস্তা করে দিয়েছে, আর গাছ লাগিয়ে লাগিয়ে রাস্তা করে দিয়েছে আর মানে ঘুরে বেড়ার জন্য। তোমরা বুঝতে পারছো এই যে আমরা যাচ্ছি এখন এই মানে বাগানের ভিতর দিয়ে, ফুল বাগান, গাছ বাগান সব ওর ভিতর দিয়ে আমরা অলরেডি যাচ্ছি। আমার ছেলে যাচ্ছে, আমি যাচ্ছি, আমার স্ত্রী যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি। তোমরা বুঝতে পারছো এই যে কত ছোট ছোট গাছ, কত সুন্দর জায়গা, একদম নিরিবিলি জায়গা। আর সবাই মিলে ঘুরতে এসেছে। আর এটা ফুলের বাগান, মানে ফুলের বাগান মানে অনেক অনেক ফুল আছে, ফুলের বাগান আছে। তোমরা মানে বুঝতে পারছো যে পার্কে কীরকম হতে পারে। তো সেইভাবে আমরা ঘুরতে এসেছি। আমরা পার্কে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এসছি 11টার দিকে পার্কে মানে প্রবেশ করেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে তোমরা বুঝতে পারছো। আর আমার ছেলে
এইটা দিয়ে মানে ঘোরা মানে কি খেলছে, মানে বসে ঘুরছে, যাই হোক। আর আরেকটি জায়গাতে মানে বল সিস্টেম আছে, ওটা দিয়ে পাইপে পাইপে যে যেমন উঠতে পারে, যে যেমন মানে খেলতে পারে, সবকিছু সিস্টেম করে রেখেছে খেলার জন্য। আমাদের মতিঝিল পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ রাত লেগে গেছে। এবার আমরা ফুচকা খাবো, ফুচকা খেয়ে দিয়ে হোটেলে চাউমিন খাবো, চাউমিন খেয়ে বাড়ি চলে যাব। এখন তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে বাইরের দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা করেছে। আর এখানে হোটেল আছে, অনেক কিছু হোটেল আছে, চাউমিন মানে এগ রোল যা খেতে চাও। আর তোমরা দেখতে পাচ্ছ ছেলেগুলো খেলাধুলো করছে, মার্বেল পাথর সেট করা আছে, আর মানে জুতো পরে আছে তো বোট, সেই ছলছলি খাচ্ছে, দেখতে পাচ্ছ খেলাধুলো করছে। পকেট কাছে পকেটে খাবি না? ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একদম গেটের বাইরে চলে এসেছি। আর গেটের বাইরে একদম মেলার মতন মানে দোকান পাশার খুলে আছে, ফুল ঠাকুর সব কিছু কিনতে পাওয়া যায় গেটের বাইরের দিকে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি চলে যাব হোটেলে চাউমিন খাওয়ার জন্য, চলো। ফাইনালি আমাদের মতিঝিল পার্ক ঘোরা হয়ে গেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, ফুচকা খেয়ে দিয়ে গেটের বাইরে এসেছি। গেটের বাইরে একটা হোটেলে ঢুকেছি, হোটেলে চাউমিন অর্ডার দিয়েছি। তো চাউমিন বানাচ্ছে, বানা হয়ে গেলে 3 প্লেট আমাদেরকে দিয়ে দেবে, আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চাউমিন চলে এসছে, এবার চাউমিন আমরা খাওয়া শুরু করব। বলো, খাও 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 খাও। আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, গুড বাই।